এটাই তার পরিচয়, এটাই তার গর্বের সাইনবোর্ড, এটাই তার পোস্টার। এটা নিয়েই তিনি নিরাপদে সমাজে ঘরে থাকবেন, বাইরে বের হবেন, কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব, এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে এই শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস, কালকে ওই অফিস, আজকে কালুর দরবারে, কালকে মামার দরবারে ঘোরাঘুরি করবে, একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে ঢুকবে না, এমন শিক্ষা আমরা চাই না। সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে, যেই শিক্ষায় থাকবে মমত্ববোধ, দেশত্ববোধ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা। যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান প্রযুক্তিহীনতা তার হৃদয়ের গভীরে স্থান পাবে, সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ, উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। প্রিয় দেশবাসী, এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ করে বলছে, জীবন দেব কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে হার দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোন প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকা, সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা তিনটির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার। বাংলাদেশ জামাত ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। এটাকে আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। মুক্ত এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে, জীবনকে স্মরণ করে, শাহাদাতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে, এটাই যথার্থ স্লোগান। ইনশাআল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে, বন্ধ হবে, যেদিন বাংলাদেশের বুকে অনাবিল ইনসাফ, ন্যায় বিচার কায়েম হবে। আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে। এই কাজ যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, ভালোবাসেন, এমন একটি বাংলাদেশ যদি চান, তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই, আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই, এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই, এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই। আমরা আবারও বলছি, আমরা বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, এবং কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আজকে জুমার দিন, আমরা সকলেই মসজিদে যাব, এই জন্য আমি কথা লম্বা করছি না। আপনারা কষ্ট করে আমাদের কথা শোনার জন্য সকলে এখানে সমবেত হয়েছে, এর কোনো জাযা আমাদের হাতে নেই। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে অপরন্ত জাযা দান করুন। আল্লাহ তাআলা নাটোরবাসীর উপর রহম করুন। আপনাদের নেতা দায়িত্বশীল বলেছেন, গুরুত্বপূর্ণ একটা জেলা হওয়া সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ নাই। আমি মনে করি এখানে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিও নাই, এইখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, মেডিকেল কলেজ নাই। আগেই বলেছেন, কেন নাটোর জেলা কি কোনো অপরাধ করেছে? বহু জেলায় একাধিক প্রতিষ্ঠান থাকলে নাটোর জেলায় এর একটি অকৃত পাওয়ার কোনো অধিকার রাখে না। আমরা বর্তমান সরকারের কাছে বলতে চাই যে আপনারা কমপক্ষে একটা দিয়ে শুভ সূচনা করেন। অগ্রাধিকার ব্যাপারে কমপক্ষে একটা দিন, একটা দিয়ে সূচনা হোক। সকল জায়গায় যেন সুষম উন্নয়ন হয় এবং উন্নয়নের সুযোগ যেন সকল এলাকা সমানভাবে পায়, নাটোর যেন আর বঞ্চিত না থাকে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি এই দেশবাসীর দায়িত্ব আমাদের হাতে দেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো দাবি তুলতে হবে না। দাবি তো আমি আপনাদের পক্ষে তুলে নিলাম।
এটা আমাদের দায়িত্ব হবে আপনাদের এই অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া। আর যদি অন্য কারো হাতে দেশের দায়িত্ব যায় এবং দেখি যে এই দাবি বাস্তবায়ন হয়নি, তাহলে আপনারা যে আওয়াজ করবেন সেই আওয়াজের হাতে আপনাদের হাতের হাতে আমাদেরও হাত উঠবে, আওয়াজ চলবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে থেকে অধিকার আদায়ের জন্য লড়াইয়ে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কল্যাণ দান করুন, আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন, নাটোরবাসীর উপর আল্লাহ তাআলা রহম করুন।